অ্যারিস্টটল বলেছেন গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন। এই কথাটা বলার মূল কারণ হচ্ছে যে আসলে মূর্খের সমাজে গণতন্ত্র ঠিকঠাক মতো কাজ করে না। ব্যাপারটি এরকম, যেমন অনেকেই কিন্তু এরকম বলছে ডাকসু এবং জাকসু নির্বাচনে আসলে সত্যের জয় হয়েছে, বা যে সমস্ত দল জয়ী হওয়ার কথা বা যে সমস্ত লোক জয়ী হওয়ার কথা তারাই হয়েছে। কিন্তু এই যে মূর্খের দল, এই মূর্খের দলের মধ্যে কিন্তু সবাই জানে যে আসলে গণতন্ত্রের জয় হবে না। কারণ এই ব্যবস্থায়, এই গণতন্ত্রের ব্যবস্থায় মূর্খদের মধ্যে যদি এই গণতন্ত্র বা মানে চলমান থাকে, তাহলে দেখা যাবে আরেক মূর্খ চলে আসছে হচ্ছে এই শাসন ব্যবস্থার প্রধান হয়ে। তো ব্যাপারটা হচ্ছে যেমন আমরা অনেকেই এরকম ভাবছি ডাকসু এবং জাকসুর সাথে সারা দেশের নির্বাচন সমান্তরালে চলবে বা ফলাফল একই রকম হতে পারে। আসলে আমার যে প্রিডিকশন সেটি থেকে বলছি যে আসলে সেরকম হবে না। কারণ হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সারা দেশের মানুষ কিন্তু শিক্ষিত নয় এবং সজাগ নয়। ঠিক এই যে কথাটি অ্যারিস্টটল বলেছে সেটির সাথে আসলে খাপ খাইয়ে যাচ্ছে যে মূর্খদের জন্য এই গণতন্ত্র। তার মানে এই যে মূর্খদের মধ্যে যদি এই গণতন্ত্রের হয়, চর্চা হয়, এবং দেখা যাবে আরেক মূর্খ চলে আসছে। তার মানে হচ্ছে ব্যাপারটি এরকম, যেমন শিক্ষিত যে জনগোষ্ঠী, নতুন শিক্ষিত জনগোষ্ঠী, এই যে বর্তমান হালনাগাদ ভোটার তালিকায় মাত্র 50 লক্ষের মতো শিক্ষিত জনগোষ্ঠী অন্তর্ভুক্ত হয়েছে। তো এই যে 50 লক্ষ, সে তুলনায় প্রবীণ একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা হচ্ছে অন্ধকারে আছে, যারা সত্যকে দেখেও স্বীকার করতে রাজি নয়। তারা সত্যকে নিজের চোখে দেখলেও তারা বলে যে এটি আমার দল করেনি, এটি অন্য কোনো দল করেছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে মানে কি, অন্ধের মতো দলকে বিশ্বাস করে তারা এগিয়ে চলে। এই সমাজের একটি বড় অংশ, বিশাল অংশই অন্ধকারে নিমজ্জিত, যার কারণে তাদের মধ্য থেকে তাদের ভোটে একটি কি বলবো, মানে সঠিক জাতি বা একটি সঠিক গোষ্ঠী ক্ষমতায় আসবে, এটি চিন্তা করা খুব একটা সমীচীন বলে আমি মনে করি না।